ভাবি কাল থেকে ডায়েট করব, কাল থেকে একদম মিষ্টি খাবো না, কিন্তু কাল তো আর আসেই না। আপনার সাথে এরকম হয় না? এর সবচেয়ে ভালো সমাধান হচ্ছে চিনিকে বাড়ি থেকে বের করে দিন, তার পরিবর্তে বাড়িতে নিয়ে আসেন জিরো ক্যাল। সুক্রোলোজের তৈরি জিরো ক্যালে নেই কোনো সাইড এফেক্ট, নেই কোনো ক্যালোরি। ওয়েলকাম টু জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। প্রতি পর্বের মতো এই পর্বেও থাকবে একটি ডেজার্ট এবং একটি ড্রিঙ্ক। ডেজার্ট বললাম এই জন্য কারণ শুরুতে আমার সেলিব্রিটি গেস্ট তৈরি করে দেখাবে একটি ডেজার্ট। কে তিনি? র্যাম্প মডেলিং দিয়ে শুরু করে এখন চলচ্চিত্রে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে, অসম্ভব সুন্দর, একদম শুকনা, তার থেকে আজকে অনেক ডায়েট টিপস নিব। আসছে আইরিন। হাই। হ্যালো, এত শুকনা কেন তুমি? কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। এসো। তোমার থেকে কিন্তু আজকে অনেক ডায়েট টিপস নেব। তুমি এতদিন ধরে কিভাবে এরকম সাইজ জিরো ফিগার মেনটেন করছো? আপু, ডায়েট চার্ট দেওয়াটা কিন্তু খুব সহজ, কিন্তু মেনটেন করা খুব কঠিন। না না, আমরা মেনটেন করব, আমি এবং আমার দর্শকরা। ওকে, নো প্রবলেম, আমি তাহলে শেয়ার করব তোমাদের সাথে। ওকে, এখন বলো তুমি যে ডেজার্ট রান্না করে দেখাবে, অনেক প্রিপারেশন দেখছি, হ্যাঁ, নাম কি? ফ্রুটস রসমালাই। আমি যদিও কোনোদিন রান্না করিনি রসমালাই, কারণ এত মজা মজার রসমালাই কিনতে পাওয়া যায় বিশেষ করে কুমিল্লায়, তো ফ্রুট রসমালাই ভালোই হবে। হ্যাঁ, যেহেতু ফ্রুটস প্লাস হচ্ছে এটার ভেতরে আমরা সব কিছুই একটু হেলদি খাবার, যেটা হচ্ছে ক্যালোরি লেস আর কি, সেগুলি আমরা ইউজ করছি। প্রথমে আমাদের লাগবে হচ্ছে দুধ 2 লিটার হলে ওকে। তারপর লাগবে আমার হচ্ছে কর্নফ্লাওয়ার লাগবে 2 থেকে 3 টেবিল চামচ। তারপর আমার 2টো ডিম লাগবে, দেখছি এখানে আছে। এসেন্স লাগবে 2 থেকে 3 ফোঁটা। তারপর ফ্রুটস এখানে আম আছে, এখানে অ্যাপেল দেখছি, অ্যান্ড দেন বানানা দেখছি। সো এগুলি হলেই হচ্ছে। আমি চুলা অন করে দিই। হ্যাঁ, তোমাকে আমার মনে হয় ফ্রাইং প্যান হলেই হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে। প্লিজ। তুমি বাসায় রান্না করো? টুকটাক রান্না করতেই হয়, আমি করিও, আমি খুব পছন্দ করি রান্না করতে। রান্নাটা যখন করি সবাইকে খাওয়াতে খুব পছন্দ করি। আমি কিন্তু রান্না করা থেকে খেতে বেশি পছন্দ করি। ওহো, তোমাকে একটা উডেন স্প্যাচুলা আমাকে এটা চলবে? হ্যাঁ আপু, আমার যেটা লাগবে আর একটা বাটি লাগবে। আচ্ছা, বল দিচ্ছি। হ্যাঁ। এটা চলবে? হ্যাঁ প্লিজ। আমি প্রথমে 2টা ডিম নিয়ে নিচ্ছি। তারপর আমি কর্নফ্লাওয়ার 1 চা চামচ, 2 চা চামচ, দুটো ডিমের মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ফেটাবে। হ্যাঁ, এটার জন্য আমি ফেটিয়ে দিই। আমি একটু এসেন্সটা ইউজ করব। তুমি তো এখন ফিল্মের বাইরে আর কিছু করছো না। ফিল্মের বাইরে আসলে তেমন কিছুই করা হয় না, ফটোশ্যুটটা ছাড়া। যেহেতু মডেলিংটা থেকেই আমার আশা, তো ফটোশ্যুটটা আমি করি এখনো, কারণ আমার ভালোই লাগে মডেলিংয়ে শ্যুট টুট করতে। তুমি কি র্যাম্পে আর কাটওয়ার্ক করো না? ক্যাটক করি না বললে ভুল হবে, করি, তবে হচ্ছে খুব ক্ষেত্র বিশেষ। দেখা যায় এখন আর আগের মতো টাইমটাও পাই না র্যাম্পে দেওয়ার মতো, সো খুব কম কাজ করা হয়। তো হঠাৎ করে যে অভিনয় আসা, অ্যাডজাস্ট করলে কি করে?
অ্যাক্টিংটা যেহেতু করছি মানে করতে চাই, তো একটু আমি মেন্টালি প্রিপেয়ার হলাম যে না আমি অ্যাক্টিং করতে চাই। অ্যান্ড দেন আমি শুধুমাত্র অ্যাক্টিং শেখার জন্য মনে করো যে আমি নাটক করেছি। অ্যান্ড দেন হচ্ছে ওখান থেকে ডিরেক্টলি আবার বলবো না, খুব আস্তে ধীরেই অবশ্য ফিল্মে চলে আসা, হঠাৎ করেই অফার পাওয়া, দেন ফিল্মে কাজ করা। অ্যাডজাস্টমেন্ট করতে খুব একটা সমস্যা হয়নি, তবে ভালো লাগার জায়গাটা বেশি ছিল, এর জন্য কষ্ট হয়নি। পলকটা এসে গেছে, আমরা এবার ডিমটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, একটু নাড়তে হবে, তাহলে এটা দুধটা ঘন হয়ে যাবে। তুমি কি এখন এটার মধ্যে আর কিছু দেবে? এর ভিতরে আর কিছু দিব না। অ্যান্ড দেন এটা আরেকটু জাল হলে দেন আমি এই ফ্রুটসগুলি আগে দিয়ে দেন এটা ওটার উপর আমি। এখন কি তাহলে 0 কাল দিয়ে দেবে? হ্যাঁ, আচ্ছা। 0 কালের মাপটা তো জানো, 1 চামচ চিনি, 1 চা চামচ চিনি যে মিষ্টি, সেটা সমপরিমাণ হচ্ছে 1 স্যাশে 0 কাল। অথবা এখন তো ট্যাবলেট ফর্মেও পাওয়া যায়, আগেও পাওয়া যেত। তুমি যদি ছোট একটা কন্টেনারে রেখে দাও ব্যাগে, যেহেতু তুমি ডায়েট করো, সেটা হচ্ছে একটা ট্যাবলেট হচ্ছে 1 চা চামচ চিনি মিষ্টি সমপরিমাণ। আমরা খুব একটা মিষ্টি করব না, যেহেতু অনেক ফ্রুটস আমরা ইউজ করছি। সো আমরা জাস্ট 4টা স্যাশে আমরা ইউজ করছি। মজার ব্যাপার হচ্ছে দেখো, দুধ ডিম কিন্তু বাসাতে থাকে, আর এখন গরমকাল, আম থাকে, কলা থাকে, কিন্তু ইন্টারেস্টিং যে একটা ডিশ, একটা ডেজার্ট তৈরি করা যায় সেটা জানা ছিল না। এবার আমরা একটা আমি একটা বোল দিই। হ্যাঁ, চুলা অফ করে দেবো? হ্যাঁ। যেহেতু দুধটা একটু সাদা, সো আমি ইয়েলো কালারটাকে উপরে রাখলাম। ক্রিম দেওয়া বাকি? হ্যাঁ, কিন্তু আমি ক্রিমটা উপরে ইউজ করতে চাচ্ছি। আগে দুধটা আমি দিয়ে ফেলবো এটার ভেতরে, তারপর আমি ক্রিমটা ইউজ করব। হেল্প করি। এখন বুঝতে পারছি এই ডেজার্টের নাম কেন ফ্রুট রসমালাই হবে। হ্যাঁ, এন্ড দেন আমরা ক্রিমটাকে ইউজ করব। অনেকে ক্রিম খায় না, সেক্ষেত্রে সে ইউজ করবে না, বাট আমরা একটু ইউজ করছি, একটু রিচ হচ্ছে ডেজার্টটা। এখন আমার মনে হয় এটা কমপ্লিট, অ্যান্ড এটাকে ঠান্ডা করে পরিবেশনটা করলে খুবই ভালো হয়। দর্শক, ফ্রুট রসমালাই তৈরি, কিন্তু এটা এখন অনেক গরম। প্রথমে রুম টেম্পারেচারে, তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করতে হবে। সেটা করতে করতে বরং আপনারা এর রিক্যাপ দেখে নিন। ফ্রুট রসমালাই তৈরি করতে লাগছে দুধ 2 লিটার, ডিম 2টি, আম 1 কাপ, আপেল 1 কাপ, কলা 1 কাপ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, 0 ক্যাল 4 থেকে 5 স্যাশে, ভ্যানিলা এসেন্স 2 থেকে 3 ফোঁটা। প্রথমে একটি পাত্রে দুধ জাল দিন, এবার অন্য একটি পাত্রে 2টি ডিম এবং 2 চা চামচ কর্নফ্লাওয়ার, সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে ফেটিয়ে দুধে ঢেলে দিন। দুধ ঘন হয়ে এলে 4 স্যাশে 0 ক্যাল দিন এবং নাড়ুন। তারপর একটি পাত্রে বিভিন্ন ফলের টুকরো দিন, এর উপর দুধের মিশ্রণটি ঢালুন এবং সব শেষে উপরে ক্রিম দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন ফ্রুট রসমালাই। ডেজার্টের পালা শেষ, এবার ড্রিঙ্কের পালা। কিন্তু তার আগে আইরিনের থেকে আমি জেনে নেব তার ফিটনেস রহস্যগুলো কি কি। আমি একা না, আপনারাও জানবেন, কিন্তু তার আগে প্লিজ একটা ছোট্ট ব্রেক। দেখতে থাকুন মাছরাঙার পর্দায় 0 ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। Thank you for being with us. Welcome to 0 Cal Drinks and Dessert once again. আইরিন, তোমার সাইজ 0 ফিগারের রহস্য কি এবার বলো?
আসলে মেনটেন তো করতে হয়, যেহেতু নিজেকে মানে ভালো রাখার, সুস্থ রাখার জন্য হলেও আমি মেনটেনটা করি। যেটা করা হয় দেখা যায়, যেটাই খাই খুবই লিমিটেড থাকে, পরিমাণটা খুবই লিমিটেড থাকে। সেটা রাইস হতে পারে বা রুটি হতে পারে। যেমন তবে একটা ব্যাপার হয় আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সকালের দিকটাতে আমার খুব একটা খাওয়া হয় না, যেটা খাওয়া উচিত আসলে, কিন্তু খুব অল্প খাওয়া হয়। এবং দুপুরের লাঞ্চ টাইমটা আমি একটু হেভি খাই, অ্যান্ড রাতের বেলা একটা রুটি হলেই আমার জন্য এনাফ। এবং সাথে যখনই খাবার খাই দেখা যায় ভেজিটেবল, ফিশ এগুলি অনেক বেশি খাওয়ার চেষ্টা করি। মিষ্টিটা একটু অ্যাভয়েড করি, একটু না, চিজ, মিষ্টি, দেন আইসক্রিম, চকলেট, আমি অনেক কিছু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি, যাতে করে মানে ফিটনেসের জায়গাটা যেন প্রবলেম না হয়। এটা মিষ্টি মানে তুমি বলতে চাচ্ছ যেখানে সুগার থাকে? সুগার থাকে, এক্স্যাক্টলি, মানে সুগার রিলেটেড ফুডটাই একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। সুগার অ্যাভয়েড করার জন্য আমরা আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট হলো জিরো ক্যাল। যাই করি আমরা জিরো ক্যাল দিয়ে করি, কারণ আমরা আমাদের দর্শকদের সাথে সব রেসিপি শেয়ার করতে চাই যেগুলোতে আসলে চিনির পরিবর্তে জিরো ক্যাল দিয়ে করা যায়। এবং চিনির পরিবর্তে যদি তুমি জিরো ক্যালের মতো একটা সাবস্টিটিউট ডেইলি লাইফে নিতে পারো, তাহলে দেখো চিনির যে ক্যালোরিটা একেবারেই বাদ হয়ে যাচ্ছে, কিন্তু তুমি মিষ্টির টেস্টটা পাচ্ছ। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা আসলেই চিরকাল আসাতেই মনে হয় যে অনেকে এই জিনিসটা ভুলে গেছে যে না ঠিক আছে, আমরা এটাই সুগারটা না খেতে পারছি ঠিক আছে, কিন্তু মিষ্টিটা আমরা নিতে পারবো, স্বাদটা নিতে পারবো। এবার দর্শকের পালা। আর সারা দেশ থেকে আমাদের এই জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট প্রোগ্রামের জন্য বহু বহু রেসিপি পাঠিয়েছে দর্শকরা। সেখান থেকে নির্বাচিত একজন আসবে জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট সেটে এবং তার স্পেশাল ড্রিঙ্ক আমাদেরকে করে দেখাবে। ওয়াও। এখন যিনি আসছেন তিনি নাহিদা নাজনীন ডলি। আসেন। দাঁড়ান। কেমন আছেন আপা? ভালো আছি, আপনি কেমন হ্যাঁ, আছেন? ভালো আছি আপা। বসুন প্লিজ। ডলি আপা, জি আপা। আপনি কি আমাদের প্রোগ্রাম নিয়মিত দেখেন প্রতি জি বছর? জি আপা, প্রতি বছরই দেখি এবং গত বছর আমি এসেছিলাম। আচ্ছা, জি। তো গত বছর এসেছিলেন, এবার আবার আপনি নতুন একটা রেসিপি পাঠিয়েছেন। জি আপনাকে দুবার আমাদের জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট প্রোগ্রামে পেয়েছি। জি। আজকে যে ড্রিঙ্ক আপনি তৈরি করে দেখাবেন সেই ড্রিঙ্কের নাম কি? ওয়াটারমেলন জুস। ওয়াটারমেলন জুস। এটা কি জি। খালি তরমুজ আর পানি? না, আরো twist জি, আছে না? হ্যাঁ, জি জি আরো আছে। আপনার তো বাচ্চা আছে। জি, একজন। আচ্ছা, তো তাকে কি এই জুসটা প্রায় আপনি করে খাওয়ান হ্যাঁ, জি। গরমের দিনে? হ্যাঁ, গরমের দিনে অবশ্য এটা খাওয়া হয়, সবাই বাসার সবাই মিলেই খাই আমরা এটা। এবার হচ্ছে ড্রিঙ্কের পালা। সাথে আমরাও কিন্তু টেস্ট করতে পারবো আপু, মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ডলি আপা তৈরি করে দেখাবেন ওয়াটারমেলন জুস। নামটা খুবই সিম্পল, কিন্তু আমার মনে হয় এখানে কিছু টুইস্ট থাকবে দর্শক। কিন্তু তার আগে কি করবো, একটা ছোট্ট ব্রেক তো লাগবেই। ফিরছি একটু পর, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। ফিরে এলাম ব্রেকের পর। ধন্যবাদ জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টের সাথে থাকার জন্য। আজকে এখন আমার কিচেনে আছে আইরিন। আইরিন অলরেডি তার ডেজার্ট করে দেখিয়েছে। এখন ডলি আপা ওনার স্পেশাল রেসিপি ড্রিঙ্কের শেয়ার করবে আমাদের সাথে, দেখাবে উনি ওয়াটারমেলন জুস, সাথে একটা টুইস্ট থাকবে কি করে বানাবেন। আপা, ওয়াটারমেলন জুস তৈরির জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে? প্রথমে লাগবে আপনার তরমুজ, ডেফিনেটলি জি, বেসিক। তারপরে যে বরফ কুচি দিতে হবে, বরফ কুচি। জি, তারপরে আছে টক দই, আছে বিট লবণ, নর্মাল লবণ যেটা সল্টের কিছু এটা, তারপরে পুদিনা পাতা পুদিনা পাতা, আর জিরা গুঁড়া। জিরা গুঁড়া। আর জিরা তেলে গুঁড়ো করে হ্যাঁ নেওয়া হ্যাঁ, হয়েছে। তেলে গুঁড়ো করে, তারপরে মানে জিরে তেল- আমরা যে জিরা গুঁড়া জি। কিনতে পাওয়া যায় সেটা না? না না, তেলে তেলে গুঁড়ো তারপর করা, গুঁড়ো হ্যাঁ। করা আর কি।
আর জিরো ক্যাল জিরো ক্যাল তো থাকছেই, কারণ আমরা তো ক্যালোরি চাই না চিনির, তো জিরো ক্যালে পাচ্ছি চিনির স্বাদ কিন্তু ক্যালোরি বাদ। ওকে আপা, শুরু করে দেন। আচ্ছা, প্রথমে আমি তরমুজ দিব, ব্লেন্ডার দিয়ে করে নিই। চামচ লাগবে? না, দিলে দিচ্ছি। আচ্ছা, তারপরে বরফ কুচি লাগবে। আমাকে দিন, আমি দিচ্ছি। তারপরে একটু পানি লাগবে, একটু হেল্প করে। আমি হ্যাঁ অবশ্যই। তরমুজ কতখানি দেওয়া হচ্ছে? এক বাটি। এক বাটি মানে ধরেন 1.5 কাপের মতো ছিল না এখানে? হ্যাঁ, হতে পারে 1.5 কাপ। 1 কাপের মতো পানি দেওয়া হয়েছে, কিছু বরফ কুচি দেওয়া হয়েছে, প্রয়োজনে পরে বরফ কুচি আরো বাড়ানো যেতে পারে। এটাকে আমরা এখন ব্লেন্ড করবেন? হ্যাঁ, জি। এই যে। এখন বাকি উপকরণগুলো আমি গ্লাসে দিব। ও আচ্ছা, জি, গ্লাসে দিব। এটা পরিবেশন গ্লাসে দিয়ে দিচ্ছি। এটা কি লেয়ারের মতো হবে? না, ঠিক লেয়ার না, এটা একসাথে মিক্সড হবে। 4 চামচ করে দিচ্ছি 4 চা চামচ। জি। আচ্ছা আচ্ছা, বিট লবণ দিলে কি নরমাল লবণও দিতে হবে? দিলে একটু ভালো হয় আর কি, স্বাদটা একটু অন্যরকম লাগবে। কিন্তু যাদের প্রেশার আছে তাদের মনে হয় লবণটা অ্যাভয়েড করলে ভালো। হ্যাঁ, জিরা গুঁড়া। জি, হাফ চা চামচ জিরা তেলে গুঁড়ো করা। তেলে গুঁড়ো করা। এগুলো তো বাসে রাখলে অনেক দিন থাকে। জি। এখন জিরো ক্যাল, এটা স্বাদ মতো, যে যেরকম মিষ্টি খাবে সেরকম। এটা একটু পানি দিয়ে মিক্স করলে কিন্তু লাসি হয়ে গেল। এখন তরমুজের জুসটা এটার ভিতরে দিয়ে দিই। আচ্ছা, এর আগে কি আপনি নাড়বেন না? না, একদম শেষে গিয়ে নাড়বো। এইটা দিতে পারেন। তারপর খুব বেশি নাড়বো না, আচ্ছা অল্প অল্প নেড়ে আমরা এখন ওই গার্নিশিংয়ের জন্য পুদিনা পাতা দিব। পাতা তৈরি হয়ে গেল আমার মজাদার ওয়াটারমেলন। থ্যাংক ইউ। দেখে মনে হচ্ছে খুব মজা হবে। এটা হচ্ছে ডলি আপার স্পেশাল ওয়াটারমেলন জুস। এই রিক্যাপ আপনাদের জন্য দেখানো হচ্ছে। ওয়াটারমেলন জুস তৈরি করতে লাগছে তরমুজের টুকরো 2 কাপ, পানি 1 কাপ, লবণ স্বাদ মতো, বিট লবণ স্বাদ মতো, জিরা গুঁড়া অল্প, টক দই 2 টেবিল চামচ, জিরো ক্যাল 2 স্যাশে, পুদিনা পাতা প্রয়োজন মতো, বরফ কুচি পরিমাণ মতো। প্রথমে ব্লেন্ডারে তরমুজ, পানি ও বরফ কুচি দিয়ে ব্লেন্ড করুন। এরপর পরিবেশন গ্লাসে 4 চা চামচ টক দই, সামান্য বিট লবণ, অল্প লবণ, জিরা গুঁড়ো এবং জিরো ক্যাল দিন। তারপর এতে তরমুজের জুস ঢেলে দিন এবং চামচ দিয়ে সামান্য নাড়ুন। শেষে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ওয়াটারমেলন জুস। সময় হলো বিদায় নেওয়ার। এই রেসিপিগুলো যদি আবার আপনারা দেখতে চান তাহলে লগ ইন করুন www.facebook.com/zerocalfitnessrecipe। কিন্তু যাবার আগে আমার তো কিছু ফর্মালিটি বাকি আছে। আইরিন, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ প্রোগ্রামটাতে ইনভাইট করার জন্য তোমাকেও। ডলি আপা, অনেক ধন্যবাদ, আপনি আবারও এসেছেন। আশা করি এরপরে আরেকটা সিজন হলে আবার যেন আপনি একটা নতুন রেসিপি নিয়ে আসতে পারেন। অবশ্যই আসবো। আপনাকেও ধন্যবাদ, মাছরাঙ্গা টিভিকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু শুকনো মুখে আমি তো বিদায় দেই না। জিরো ক্যালের পক্ষ থেকে রয়েছে গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। প্লেজার। ডলি আপা, এটা আপনার জন্য। থ্যাংক ইউ আপা। এবার সত্যি সত্যি কিন্তু বিদায় নেব, কারণ আগামী পর্বে আবার তো দেখা হবে আপনাদের সাথে। দেখতে থাকুন মাছরাঙ্গায় পর্দায় জিরো ক্যাল ড্রিঙ্কস